আসসালামু আলাইকুম, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে। সবার উপরে মানুষত্ব এই বার্তা ধারণ করে দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মানবতার এই উদ্যোগ ফুটে উঠেছে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলুন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের এই যে বৌদ্ধ মহাবিহারের যিনি অধ্যক্ষ ছিলেন, আজকে থেকে প্রায় 14 বছর আগে উনি প্রয়াত হয়েছেন সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো। উনি দেখলেন যে একদিন সন্ধ্যার সময় যে যারা ভিক্ষে করে তারাও তো রোজা রাখে, কারণ উনি এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করাতেন, ইট ভাঙে যারা, ওরা সন্ধ্যার সময় রোজা থাকে। তো জিজ্ঞেস করে যে তোমরা রোজা থাকো, ইফতার কোথায় করো? ওরা বলে যে আমরা আশেপাশে যা পাই কিনে খাই। উনি চিন্তা করলেন যে আরে এরকম মানুষ তো আমার আশেপাশে অনেক আছে, আমরা তাদের জন্য যদি একটা এরকম ব্যবস্থা করি সন্ধ্যার সময় ইফতার, আমার এখানে এত বড় বৌদ্ধ বিহার, ওরা বসে ইফতার করলো, এটা ভালো লাগবে দেখতে। উনি দেয়া শুরু করলেন ইফতার। সেই থেকে উনার দেখা দেখি আশেপাশে আরও মানুষজন ওরা খবর পেল যে ধর্মরাজিক বৌদ্ধবিহারে ইফতার দেয়। তারপর থেকেই আমাদের এই কার্যক্রম, এবং এখন আমরা মানে পরিপূর্ণভাবে প্যাকেট করে একেবারে সম্পূর্ণভাবে। তবে এই জিনিসটা একটা ব্যাপার যে এই যে আমাদের আশেপাশে যারা রিক্সা চালায়, যারা ভিক্ষে করে, তারা তো খাদ্য অন্বেষণে বিভিন্ন বাড়িতে গেলে ওখান থেকে নিগৃহীত হয়, তো কিন্তু তারা তো সারাদিন রোজা রাখে, তারাও তো মানুষ। তো তাদের যে বিশুদ্ধ পানি আর যে ইফতার, এই জিনিসটা আমরা যে দিতে পারছি, এটা আমাদের সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বড় একটা আনন্দের জায়গা বলে আমরা মনে করি। আপনি দেখবেন একটু পর তারা যখন আসবে, এই প্যাকেটে হয়তো এমন আহামরি কিছু নেই, কিন্তু প্যাকেটটা নেওয়ার পর তাদের মুখে যে একটা হাসি, এই জিনিসটা আমাদের অনেক বড় একটা পাওয়া। এবং আমাদের মতো আমি জানি যে বাংলাদেশে আরও অনেক সংগঠন আছে যারা রাস্তায় যারা দরিদ্র পথশিশু তাদের খাওয়াচ্ছে বা এরকম ইফতার দিচ্ছে কোনো না কোনো জায়গায়। আসলে বাংলাদেশের মানুষেরা অতিথিপরায়ণ সব জায়গায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তারপরেও আমাদের নিজেদের একটা দায়িত্বের জায়গা। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের মহানবীও বলতেন যে একটা মানুষ তার জীবনে সবথেকে ভালো কী কাজ করতে পারে, সবথেকে ভালো কাজ হচ্ছে অভুক্ত মানুষকে খাওয়ানো। এর থেকে ভালো কাজ বা আল্লাহকে পাওয়ার জন্য এর থেকে বড় আর কোনো কাজ আছে বলে উনি মনে করতেন না। তো আমরা দেখলাম যে যত ধর্ম আছে সব ধর্মের মূল জায়গা কিন্তু একটাই, যে যারা দরিদ্র, যারা যাদের প্রয়োজন, তাদেরকে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের দিতে পারি, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর মনের যে একটা তৃপ্তি, সেটা আপনি বুঝতে পারবেন একটু পরে ওরা যখন আসবে। আমাদের বুদ্ধের একটা বাণী আছে, দানং দদন্ত শ্রদ্ধায়, মানে কাউকে কোনো কিছু দিলে শ্রদ্ধার সাথে দেয়া, তাকে বড় করে আমি যেন জিনিসটা দিই, না হলে ও যে জিনিসটা রিসিভ করবে ও হয়তো কোনো জায়গায় নিজেকে ছোট মনে করবে যে আমি আজকে ছোট বলে ওর কাছে আমি জিনিসটা চাচ্ছি, তো এই জন্য আমি নিজে ছোট হয়ে আমি দুই হাতে ওকে দিচ্ছি। ওরা হয়তো জিনিসটা খেয়ালও করে না, এক হাতে এভাবে নিয়ে চলে যায়, বা অনেকে হয়তো দুই হাতে নেয়, কিন্তু আমি যে দিচ্ছি তার প্রতি আমি শ্রদ্ধা সম্পন্ন হয়ে দিচ্ছি। বা তুচ্ছ তাচ্ছিল্য করে দেয় না, এই যা এই টাকাটা নিয়ে যা, এরকম না, শ্রদ্ধার সাথে দেয়া। এই জিনিসটা একটা শেখার জিনিস, যে মানুষকে কিছু দিলে সে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেওয়া উচিত। তাহলে এটা নিজের আনন্দ, এবং যে রিসিভ করে তা সে নিজেকে ছোট মনে করে না। মাহে রমজানের এই আয়োজন সমাজে ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইফতারের বিশেষ আয়োজনে। ধন্যবাদ।